গরমের শুরুতেই আমাদের কিন্তু গরমের সবজি খাওয়া শুরু হয়ে গেছে। তো আজকে আমি বানাচ্ছি নিরামিষ ঝিঙের একটা রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর একদম কম উপকরণে তৈরি হয়ে যায়। তো তার জন্য এখানে 500 গ্রাম মতো ঝিঙে নিয়েছি। ঝিঙেটা টুকরো টুকরো করে কাটা আছে আর অল্প অল্প করে একটু খোসা রেখে দিয়েছি, যাতে ঝিঙেটা পুরোপুরি গলে না যায়। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ মতো কালো জিরে। এখন এটাকে আমি শিলে ভালো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও এটাকে পেস্ট করে নিতে পারেন। আর এই ঝিঙের রেসিপিটাতে এই কালো জিরে কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার কারণে কিন্তু একটা দারুণ টেস্ট আসে। তো দেখুন আমাদের কিন্তু এই মশলাটা রেডি হয়ে গেছে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করবেন, খেতে বেশি ভালো লাগবে। ফোড়নে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো একটু রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। নিরামিষ তরকারিতে রাঁধুনির গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে ফোড়নে দিলে। তো এবারে ফোড়নটা আমাদের বেশ ভাজা হয়ে গেলে আমি এই কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর ঝিঙেটা ভাজতে ভাজতে ঝিঙে থেকে কিন্তু একটু জল বেরোবে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙেটাকে আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। আর ঢেকে দেওয়াতে কিন্তু ঝিঙে থেকে যে জলটা বেরোবে তাতে অনেকটাই এটা সিদ্ধ হয়ে যাবে। ঝিঙের এই রেসিপিটা বানানো যেমন সহজ, তেমনি খুব কম সময়ে তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। ঝিঙে পোস্ত বা ঝিঙে দিয়ে অন্য কোনো নিরামিষ রেসিপি তো আপনারা বানিয়েই থাকেন। তো আমার আজকের রেসিপিটাও ফলো করে একদিন ট্রাই করবেন, দেখবেন গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো এখন আমি ঝিঙেটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চা চামচ মতো একটু ধনে গুঁড়ো। এখন এই মশলাটাকে এই ঝিঙের সাথে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। তো দেখুন মশলাটা আমাদের মিক্সড করা হয়ে গেছে। এবারে এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কালো জিরের পরিমাণটা একটু বুঝে দেবেন, না হলে কিন্তু কালো জিরে বাটার পরিমাণটা একটু বেশি হয়ে গেলে তেতো হয়ে যায় অনেক সময় তরকারি। আর এই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণ কিন্তু একদমই কম, খুব বেশি লাগবে না, কারণ ঝিঙে আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো একটু কয়েকটা দানা চিনি দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। এবারে এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিচ্ছি। আমার আজকের রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে আর ঝিঙেও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে নামানোর আগে দিয়ে দিলাম কয়েক ফোঁটা একটু কাঁচা সর্ষের তেল। তবে এটা অপশনাল, আপনারা কিন্তু নাও দিতে পারেন। দেখলেনই তো কত সহজে আমার আজকের এই ঝিঙের রেসিপিটা তৈরি হয়ে যায়। তো আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। তো আমাদের কিন্তু আজকের নিরামিষ কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝিঙের রেসিপি একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে গরম ভাতে সার্ভ করার জন্য। দেখলেনই তো কত সহজে আমাদের আজকের এই রেসিপিটা তৈরি হয়ে গেল। তো বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।